দেখো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি একটা জঙ্গলের মধ্যে। জঙ্গল না, রাস্তার ধারে জাস্ট বেরোচ্ছিলাম, তখন বাঁদরগুলো দেখতে পেলাম। ভাবলাম সামনে যাবো না, ভয় লাগছিল একটু, এত বাঁদর ছিল, এই ধরে পরে পেটোয়। তো যাই হোক, সামনে গেলাম, একটু যতটা পারলাম। একটু ভয় ভয় লাগছিল, কারণ ওদের বাচ্চাগুলো ছিল। সব মায়েদের একটা বাচ্চার প্রতি আলাদা রকম টান থাকে, তো সেরকমই প্রত্যেক প্রাণীর, তো তাদেরও নিজের রক্ষা করার নিজস্ব অধিকার আছে। তো বাচ্চাগুলো খুব ছোট্ট ছোট ছিল, কিউট বাচ্চাগুলো ছিল খুব। এমনকি জাস্ট 2-4 দিন হয়েছে এরকম বাচ্চা নিয়ে এই মাটা দেখো এখানে বসে আছে। খুব সুন্দর দেখতে লাগছিল। মা আর ছেলের মধ্যে বা বাচ্চার মধ্যে যে কী কোঅর্ডিনেশন হয়, বাচ্চাদেরকে কীরকম ভালোবাসে, সেটা একটা পশুর কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। কারণ পশুরা নিজের বাচ্চাকে কতটা ভালোবাসেন, কীভাবে কোলে আগলে রাখে, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা মানুষরা এখন এত উন্নত হয়ে গেছি যে নিজের বাচ্চাকে কোলে নেওয়ার টাইমও পর্যন্ত পায় না। কিন্তু পশুরা দেখো, তার বাচ্চাটাকে বারবার কোলে তুলে নিচ্ছে। কিন্তু আমরা দিন দিন নিজেদের বাচ্চা প্রতি কোনো যত্নশীল হতে পারছি না। তারা নিজস্ব খেলা করছে, মা হয়তো নিচে বসে আছে। এই জিনিসগুলো এখনকার বাচ্চারা হয়তো সেভাবে পায়ই না। দেখো, বাচ্চাটাকে কোলে নিয়ে উঠে গেল উপরে, কোনো কিছু মনে করলো যে হয়তো বিপদের কিছু সংকেত পেয়েছে, তো তাই জলদি উঠে গেল। তো এইভাবে প্রত্যেক পশুদের নিজস্ব একটা অভিব্যক্তি থাকে, যেটা মানুষের মধ্যে দিন দিন কমে যাচ্ছে। মানুষও যদি চায় এইভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে, তো অবশ্যই আমি বলবো মানুষেরও দরকার তাদের বাচ্চাদেরকে টাইম দেওয়া, যথেষ্ট টাইম দেওয়া, যেটা প্রত্যেক মা বাবার কর্তব্য। মায়ের তো অবশ্যই, কারণ দুজনে যদি না টাইম দেয় তাহলে বাচ্চার গ্রোথটা সেভাবে হবে না। তো যাই হোক, তবুও একটা কথাই বলবো, কারণ অনেকে এখন ওয়ার্কিং ওমেন, তো তবুও বাচ্চাদেরকে যতটা আগলে রাখা যায় তার পক্ষে অনেকটা সেফ। সে একটা মায়ের কাছে তার জীবনের সিকিউরিটি অনুভব করে, যে মায়ের কাছে থাকার যে ইয়েটা ছোটোবেলায়, এটা সত্যি ফিলিংসটা আলাদা। এই বাচ্চাগুলোকে দেখে তা অনেকটাই বুঝতে পারছো তোমরা। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর কিছু বলছি না।